এত যখন সে কইতে চাইতেছে যে সে কি লেগা বিদেশ থেকে দেশে আসছে শুনি, এতদিন তো অনেক বাহানা দিছে, অনেক বাহানা, অনেক নাটকই আমরা দেখছি। নতুন করে দেখি কি নাটক সাজায়, কি বাহানা দেয়। বলেন ভাইয়া, বলেন বলেন আপনার কি বাহানা আছে, আমরা শুনি সবাই মিলে। হ্যাঁ, যাক, অবশেষে কেউ তো আমার শিখাইলো যে আমি কেন বিদেশ থেকে আয়া পড়ছি। এই এতটুকু খুশি আমার জন্য চলবো, কেউ তো আমার শিখাইছে না আমি কেন আইছি। আমি আমি চাইলে না অনেক আগে সবাই সব কিছু কইতে পারতাম, কিন্তু কই নাই। কেন কই নাই জানো? সেটার পিছনে একটা একটা কারণ আছে। হয়েছে ওই মহিলাটা আমার আমার মা, আমার নার্সিরা দোহান। সবচেয়ে বেশি কষ্টটা তো আমার মায়ে পাইব। তোমরা তোমরা কেউ কষ্ট পাইবে না, আমি আমি এতটুকু অন্তত বুঝে গেছি। জানতে চাও না? শুনতে চাও? শোনার পর তো তোমরা তোমরা ঠিকই ঠিক থাকবা, কিন্তু আমার আমার মা এটা না ঠিক থাকতে পারবো না। তাইলে শোনো, 5 মাস আগে আমার শরীরটা ভীষণভাবে অসুস্থ হয়ে আছে। একদিন যাই 2 দিন যাই, শরীর আর ভালো হইতেছে না। অনেক ডাক্তার দেখেছি, চিকিৎসা করাইছি, রিপোর্টেও তেমন কিছু ধরা পড়তেছিল না। কিন্তু যখন যখন আবার সময়টা ঘনায় আসলো, ঠিক তখনই জানতে পারলাম যে আমি আমি এই পৃথিবীতে আর বেশি দিন বাঁচবো না। আমার ক্যান্সার হয়েছে, ক্যান্সার হয়েছে। বাবা, এটা তুই কি বলছিস? ক্যান্সার? বাবারে, তুই এগুলো কি কইতাছস? আমার তো বিশ্বাস হইতাছে না বাবা, তুই আমগরে এত বড় কষ্ট দিস না বাবা। তোমার এত বড় রোগ, তুমি আমার কাছে একবারের জন্য খাও নাই, একবারের জন্য জানাও নাই। এই রোগ নিয়ে তুমি অভিমান নিয়ে আমগো বাড়ি থেকে